এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিকেল সেন্টার, বাবুপাড়া, জলপাইগুড়ি। হাই স্কুলে লাগোয়া প্রাথমিক স্কুলে উপচে পড়ছে পড়ুয়া। অন্যদিকে জলপাইগুড়ি শহরের বেশ কিছু প্রাথমিক বিদ্যালয় পড়ুয়ার অভাবে ধুঁকছে। মঙ্গলবার সকালে সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়ে লটারিতে ভর্তির প্রক্রিয়া খতিয়ে দেখতে এসে ক্লাস্টার সিস্টেমে ভর্তির কথা জানালেন ডিপিএসসির চেয়ারপারসন লক্ষ্যমোহন রায়। শহরের সমস্ত প্রাথমিক স্কুলেই যাতে পড়ুয়ার সংখ্যা স্বাভাবিক থাকে সে বিষয়ে ডিপিএসসি সচেষ্ট হয়েছে বলেও জানিয়েছেন সংসদ চেয়ারম্যান। এদিন সকালে সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়ে প্রাথমিকে ভর্তির লটারি হয়। প্রক্রিয়া খতিয়ে দেখতে হাজির ছিলেন ডিপিএসসির চেয়ারপারসন। সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মচারী সংগঠনের জেলা সভাপতি নিরুপম মুস্তাফি, স্কুলের প্রধান শিক্ষক অরূপ দে সহ অন্যান্যরা। স্কুলের লটারিতে ভর্তির দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শুভ্রজ্যোতি গাঙ্গুলি বলেন, বিভিন্ন ক্যাটাগরিতে মিলিয়ে লটারির মাধ্যমে মোট 100 জনকে প্রাথমিকে ভর্তি নেওয়া হচ্ছে। আজকে প্রাক প্রাথমিক বিভাগের জন্য লটারি প্রক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে। এটা প্রতিবারই হয় সরকারি নিয়ম অনুসারে। এবার মোট 100 জনকে নেওয়া হবে। মোট 430টি ফর্ম আমাদের এবার ফর্ম গিয়েছিল, কিন্তু জমা পড়েছে 414টি ফর্ম। আনরিজার্ভ ক্যাটাগরিতে 52 জন, শিডিউল কাস্ট ক্যাটাগরিতে 22 জন, শিডিউল ট্রাইব 6 জন, ওবিসি এ 10 জন, ওবিসি বি 7 জন, সিডাব্লিউএসএন এ 3 জন। এই হিসাবে মোট 100 জনকে আমাদের এবার নিয়োগ প্রক্রিয়া নেওয়া হবে। ডিপিএসসির চেয়ারম্যান লক্ষ্যমোহন রায় বলেন, কোন স্কুলে 100-র বেশি ফর্ম জমা পড়লে সেখানে লটারি করতে হবে। এই স্কুলে লটারির প্রক্রিয়া খতিয়ে দেখলাম। অভিভাবকেরা যাতে বাড়ির পাশের প্রাথমিক স্কুলে শিশুদের ভর্তি করে সে বিষয়ে তাদের সচেতন করতে স্কুলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী শিক্ষাবর্ষের সূচনায় ছাত্র সপ্তাহ পালন করা হবে। আমরা নিজেরাই এসআইদের বলা আছে এবং ডিআই সাহেবকেও বলা আছে যে আমরা সরেজমিনে তদন্ত করে দেখব যে কত অ্যাপ্লিকেশন পড়লো, এবং 100-র বেশি অ্যাপ্লিকেশন হলেই লটারি কম্পালসারি। আমরা চাইছি যে সমস্ত স্কুলের যেন ছাত্র পরিপূর্ণভাবে থাকে। আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু স্কুলে ছাত্র সংখ্যা খুব কম, এবং ক্লাস্টার সিস্টেমে পার্শ্ববর্তী এলাকার যেখানে স্কুল আছে ওই দিন হাফ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে সমস্ত গার্জিয়ান তারা যেন সেখানে স্কুলে ভর্তি করায়, এবং সেটাকে সচেতন করবার জন্য আমরা প্রথমেই ছাত্র সপ্তাহ শুরু হবে। পারলে আমরা নির্দেশিকা জারি করেছি। সুনীতিবালা সদর প্রাথমিক বিদ্যালয়ে এসেছি, এখানকার লটারি প্রসেস পদ্ধতিগতভাবে ঠিকঠাক হচ্ছে কিনা সেটাই পরখ করবার জন্য ওনারা আমাকে ইনভাইট করেছেন। আমিও সরেজমিনে আসছি এবং দেখলাম যে পদ্ধতিগতভাবে ঠিক চলছে। ক্যামেরায় পিনাকি শীলের সঙ্গে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিভি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে।